আমরা এখন দেখব তাপগতিবিদ্যা অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। এই প্রশ্নে বলা আছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.07 কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এতে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস উন্নত হলো। দেওয়া আছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36 × 10⁵ জুল পার কেজি এবং পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। তো গ নম্বরে বলা ছিল যে বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল। আমরা একটু চিত্রের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার হব। এইটা হচ্ছে সেই ভূমি আর এইটা হচ্ছে সেই বরফখণ্ড। আমরা ধরে নিলাম বরফখণ্ডটি ভূমি হতে এইচ মিটার উচ্চতায় অবস্থিত। তাহলে এইচ মিটার উচ্চতায় বরফখণ্ডটির বিভব শক্তি হচ্ছে mgh। আমরা চিত্রে যা যা দেখলাম সেই কথাগুলো আমরা একটু এই পাশে লিখে নেব। লিখব যে ধরি বরফখণ্ডটি এইচ উচ্চতা থেকে ফেলা হয়েছিল, তাহলে এইচ উচ্চতায় বরফের বিভব শক্তি হচ্ছে mgh। তাহলে ধরি বরফখণ্ডটি এইচ উচ্চতা থেকে ফেলা হয়েছিল, তাহলে এইচ উচ্চতায় বরফখণ্ডটির বিভব শক্তি হচ্ছে mgh। আবার বরফ গলনে প্রয়োজনীয় তাপ শক্তি কিউ সমান হচ্ছে mLF। কারণ কি এখানে বলা ছিল যে এই তাপ মানে যে তাপে রূপান্তরিত হবে বিভব শক্তির যত পার্সেন্ট তাপে রূপান্তরিত হলো সেই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল, সেই তাপ কি করলো সমস্ত বরফকে গলিয়ে দিল। তাই বরফ গলনে প্রয়োজনীয় তাপ শক্তি কিউ সমান mLF। যেহেতু বরফ গলে যায় এই জন্য বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপটা আমাদের দরকার। যেহেতু বরফ গলে যায় এই জন্য বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এলএফটা দরকার। এই জন্য আমরা লিখছি তাপ শক্তি কিউ সমান mLF। তো আমাদের কন্ডিশনটা কি ছিল বা শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হয়। বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হয়, ওই কথাটাই আমরা লিখছি যে প্রশ্ন মতে এই যে বিভব শক্তির 55% কিসে রূপান্তরিত হয়েছে? এই যে তাপে রূপান্তরিত হয়েছে। তাহলে বিভব শক্তি mgh এর 55% তাপে রূপান্তরিত হয়েছে। তাহলে mgh এর 55% সমান সমান mLF। যেহেতু বরফ গলে গিয়েছে তাই বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ দরকার, এই জন্য LF নিয়েছি। তাহলে আমাদের মান দেওয়া ছিল যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এইটা দেওয়া ছিল। তাহলে এখানে লিখছি যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ LF সমান সমান 3.36 × 10⁵ জুল পার কেজি। আর যেহেতু বরফখণ্ডটি এইচ উচ্চতা থেকে ফেলা হয়েছিল তাই উচ্চতা হচ্ছে এইচ, অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8। তাহলে আমরা লিখব যে শর্ত মতে mgh এর 55% সমান mLF। আমরা এই লাইনে যে কথাটা লেখা আছে সেই কথাটাই আমরা ম্যাথমেটিক্যালি লিখছি। এখানে লেখা ছিল যে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হয়। এই যে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হয়। তাহলে mgh, তাইলে m উভয় পাশ থেকে কাটাকাটি চলে যাবে, gh থাকলো 55% মানে 55/100 সমান সমান হচ্ছে LF। তাহলে জাস্ট খালি মানগুলা বসায় দিয়েছি যে gh ইন্টু 0.55 সমান সমান LF। তাহলে h সমান সমান LF বাই এটা গুণন ছিল এই পাশে এসে ভাগ হয়েছে। তাহলে h সমান সমান LF এর মান হচ্ছে এটা, আর এইটা হচ্ছে 0.55, জি এর মান 9.8। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এত মিটার। এই জিনিসটাকে যদি আমরা কিলোমিটারে নেই, মিটারকে কিলোমিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এইটা ভাগ 1000 সমান সমান এত কিলোমিটার, 62.33 কিলোমিটার। তাইলে আমরা লাস্টে লিখবো যে সুতরাং বরফখণ্ডটি 62.33 কিলোমিটার উচ্চতা থেকে ফেলা হয়েছিল। এখন আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে বলা ছিল যে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে এন্ট্রপির আলোকে ব্যাখ্যা করো। তাইলে আমাদের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে বরফ গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে, আর আরেকটা হচ্ছে বরফ গলা পানির তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয়েছে সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে। দুই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বের করে আমাদেরকে দেখতে হবে যে যে ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের মান বেশি সেই ক্ষেত্রটি পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে। অর্থাৎ আমাদেরকে বরফ গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে এবং বরফ গলা পানির তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয়েছে সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের মান বের করতে হবে। দেখতে হবে যে ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের মান বেশি সেই ক্ষেত্রটি পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে। তাহলে আমরা ফার্স্টে লিখেছি বরফ গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, এই যে বরফ গলন এই অংশের জন্য আমরা এন্ট্রপির পরিবর্তন বের করব। তাহলে প্রথমে আমরা লিখবো যে বরফ গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা জানি ds সমান সমান Q1/T1, যেহেতু বরফ গলে গিয়েছিল
এই যে যেহেতু সমস্ত বরফকে গলিয়ে দিয়েছিল তাপ, অর্থাৎ বরফ সম্পূর্ণ গলে গিয়েছিল, এই জন্য বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য কি এর পরিবর্তে লিখছি mLF, আর তাপমাত্রা হচ্ছে T1। এখানে যা যা দেওয়া ছিল একটু লিখে নিব, যে বরফের ভর m সমান 0.07 কেজি, এই যে বরফের ভর m সমান 0.07 কেজি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ LF, এই যে আমাদের দেওয়া ছিল বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এইটা LF সমান 3.36 × 10⁵ জুল পার কেজি। আর বরফ গলনের তাপমাত্রা, বরফ গলছিল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই জন্য T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাহলে আমরা যদি মানগুলো একটু বসায় দেই, DS1 সমান সমান mLF বাই T1, তাহলে m এর মান হচ্ছে 0.07, LF এর মান হচ্ছে এটা, T1 এর মান এটা। জাস্ট মানগুলো বসায় দিয়ে আমরা সমাধান করলে এখান থেকে আমরা এনট্রপির পরিবর্তনটা পাবো। DS1 সমান সমান 86.15 ইনটু জুল পার কেলভিন। এখন আমরা দেখব বরফ গলা পানির তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয়েছিল ওই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কত। তাহলে এখানে লিখে নিয়েছি যে আবার 0 ডিগ্রি তাহলে এই যেখানে বলা ছিল যে কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলো, মানে প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, পরে কিছু সময় পর ওই বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলো। তাই আমরা একটু এখানে লিখে নিয়েছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উন্নীত করতে এনট্রপির পরিবর্তন DS2 সমান ms ln T2 বাই T1। তাহলে এখানে ভর যা ছিল তাই, যেহেতু এইটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উন্নীত করতে এনট্রপির পরিবর্তন, তাই এখানে পানির আপেক্ষিক তাপ নিয়ে কাজ করতে হবে। পানির আপেক্ষিক তাপ, এটা প্রশ্ন দেওয়া ছিল 4200 জুল পার কেজি পার কেলভিন, তাহলে S সমান 4200, পানির আপেক্ষিক তাপ S সমান 4200 জুল পার কেজি পার কেলভিন। আর তাপমাত্রা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, আর তাপমাত্রা T2 সমান সমান হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, কারণ 5 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করা হয়েছে, তাহলে 273 প্লাস 5 সমান 278 কেলভিন। আর এনট্রপির পরিবর্তন DS2 সমান সমান হচ্ছে শর্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে DS2 সমান ms ln T2 বাই T1। তো DS2 সমান সমান m এর মান বসায় দিছি, s এর মান বসায় দিছি, ln T2 বাই T1। জাস্ট শুধুমাত্র মানগুলো বসায় দেবো আর কিছুই না। তো এই মানগুলো বসানোর পরে আমরা সমাধান করলে যেটা পাবো সেটা হচ্ছে 5.34 জুল পার কেলভিন, 5.34 জুল পার কেলভিন। দেখা যাচ্ছে যে বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা বেশি, যে ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের মান বেশি সেই ক্ষেত্রটি পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে। মানে বরফ গলনের ক্ষেত্রে আমাদের এনট্রপির পরিবর্তনটা ছিল 86.15 জুল পার কেলভিন, 86.15 জুল পার কেলভিন। এখানে দেখা যাচ্ছে যে DS1 অর্থাৎ বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা বেশি, অর্থাৎ DS1টা বেশি DS2 থেকে। সুতরাং আমরা লিখতে পারি যে যে ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের মান বেশি সেই ক্ষেত্রটি পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে। যেহেতু বরফ গলনে এনট্রপির পরিবর্তন বেশি, সেহেতু বরফ গলনে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে। যেহেতু বরফ গলনে এনট্রপির মান বেশি, সেহেতু বরফ গলনে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে।